ভোর থেকেই ছিলেন হাসপাতালে, কারণটা নিজের কন্যা সন্তান ছিলেন অসুস্থ। দিন যেতে না যেতেই দলের জয়ের প্রধান নায়ক, হ্যাঁ এটাই রাফিনিয়া, এটাই তার ম্যাজিক। দিনে দিনে বার্সেলোনার প্রাণভোমরা হয়ে উঠছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার, যেন নিজেকে উজাড় করে দিতে এসেছেন কাতালান ক্লাবটিতে। রাফিনিয়ার ম্যাচ জয়ের আগে হাসপাতালে থাকা ও তার অসাধারণ পারফরমেন্সের বাকি গল্প থাকছে রিপোর্টে। মৌসুম জুড়ে দারুণ ছন্দে থাকা রাফিনিয়া আরও একবার জ্বলে উঠলেন। বেনফিকার বিপক্ষে 2 গোল করে দলের জয়ে রাখলেন বড় অবদান। তবে দিনের শুরুটা তার জন্য স্বস্তিদায়ক ছিল না মোটেও। ম্যাচের সকালে যে পরিবারের সঙ্গে হাসপাতালে দৌড়াতে হয়েছিল ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে। ম্যাচের দিন দলের সঙ্গে যোগ দিতে দেরি হয়েছিল রাফিনিয়ার, কারণটা জানা গেল ম্যাচ শেষে। ইনস্টাগ্রাম পোস্টে তার স্ত্রী নাতালিয়া রদ্রিগেজ জানান, সকালে তাদের সন্তানের সঙ্গে হাসপাতালে ছিলেন তার স্বামী। নাতালিয়া তার পোস্টে রাফিনিয়ার প্রশংসা করেন। সকাল থেকে হাসপাতালে ছোটাছুটি করেও রাফিনিয়া তার আসল কাজটা ঠিকঠাকভাবে পালন করেন, যার জন্য নাতালিয়া তাকে সত্যিকারের বাবা ও একজন দুর্দান্ত পেশাদার মানুষ হিসেবেও আখ্যা দেন। 10 ম্যাচে 11 গোল করে এবারে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা রাফিনিয়া। আসলে বেনফিকার বিপক্ষে 3 ম্যাচে তার গোল 5টি। প্রথম পর্বে জোড়া গোলের পর শেষ 16 ফিরতি লেগে তার একমাত্র গোলেই লিসবন থেকে জয় নিয়ে ফিরেছিল হান্সি ফ্লিকের দল। 11 গোলের সঙ্গে 5টি অ্যাসিস্টও আছে রাফিনিয়ার। ইউরোপ সেরার প্রতিযোগিতাটির এক আসরে বার্সেলোনার হয়ে তার চেয়ে বেশি গোলে সম্পৃক্ত থাকতে পেরেছেন কেবল কিংবদন্তি লিওনেল মেসি। 2011-12 মৌসুমে 14 গোল ও 12 অ্যাসিস্ট করেন লিও। ঘরের মাঠে এদিন 11 মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন রাফিনিয়াই। 27তম মিনিটে লামিনে ইয়ামালের চমৎকার গোলে অবদান রাখেন তিনি। পরে 42তম মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 ফিরতি লেগে মঙ্গলবার রাতে বেনফিকাকে 3-1 গোলে হারিয়ে 2 লেগ মিলিয়ে 4-1 গোলের অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে ওঠে বার্সেলোনা। এখন দেখার বিষয়, কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ কারা হয়।